রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা করো জীবন গড়ো ইসলামের পর থাকি প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি যেথায় আমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে আল্লাহর কাছে 12টি মাসের মধ্যে পছন্দনীয় মাস হলো 4টা। জোরে বলেন কয়টা? লাগাতার 3টা। তার মধ্যে 1 নম্বর হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, আর একটা হলো রমজান। জোরে বলেন কোন মাস? এই 4টা মাসের মধ্যে জিলকদ মাসের মধ্যে আমরা আছি। এই তো সামনেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস আসার পূর্বেই আমরা এই প্রস্তুতিগুলো নিয়ে আমল করার চেষ্টা চালাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জিলকদ মাস শেষ হওয়ার পরে জিলহজ মাস যখন চলে আসে তখন বান্দা বান্দীদের জন্য জিলকদ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত 10টা আমল আল্লাহ পাক তার বান্দাদেরকে করতে বলেছেন। 1 নম্বরে বলেছেন, বান্দা দিনের বেলা জিলহজ মাসের শুরু থেকে আরাফার দিন পর্যন্ত তোমরা 1 নম্বরে যে আমলটা তোমাদেরকে করতে হবে সেই আমলটা অন্য কিছু নয়, তোমাদেরকে দিনের মধ্যে দিনের বেলায় তোমাদেরকে রোজা রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বান্দা রাত্রিতে জেগে জেগে তোমাদেরকে আমল করা লাগবে। 3 নম্বরে দিনে রোজা এবং রাত্রে তাহাজ্জুদ সহকারে তোমাদেরকে জেগে জেগে আমল করা লাগবে। 4 নম্বরে বান্দা বেশি বেশি জিকির করা লাগবে। 5 নম্বরে তাকবীর তাহমিদ তাহলিল এগুলো পাঠ করা লাগবে। আর 6 নম্বরে 1 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর তো আমরা পাঠ করবই। যারা এই তারিখগুলোকে পাঠ নাও করব তারাও যেন আইয়ামে তাশরিক বলতে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীর পড়া হয়, যেটাকে আইয়ামে তাশরিক বলা হয়, সেটাকে অবশ্যই অবশ্যই ফরজ নামাজের পরে আমল করতে হবে, পড়তে হবে। 7 নম্বরে আল্লাহ পাকের রাসূল বলেন, যদি নাও পারো 10টা রোজা যদি করতে নাও পারো, আপাতত 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনে তোমাদেরকে রোজা রাখতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 8 নম্বরে বান্দা সামর্থ্য থাকলে অবশ্যই হজ্জে বাইতুল্লাহ করতে হবে। 9 নম্বরে কুরবানির দিনে কুরবানি ব্যতীত আর কোনো আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়। সুতরাং 10 তারিখে তোমাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। যাদের কুরবানি করার সামর্থ্য আছে এরপরেও কুরবানি করবে না, আল্লাহ পাকের রাসূল ধমক দিয়ে বলেন, তারা ঈদ মাঠ তো দূরের কথা, ঈদের নামাজ তো দূরের কথা, তারা যেন আমার ঈদগাহ মাঠের ধারে কাছেও না যায়। হুঁশিয়ারি দিয়েছেন যিনি, তিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যারা কুরবানি করবে অথবা যারা করবে না তারা সবাই যেন জিলহজ মাস আসার পূর্বেই চুল দাড়ি
নখ, গোঁফ, বগলের চুল এবং নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো তারা যেন পরিষ্কার করে নেয়। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে তারা 10 তারিখ পর্যন্ত এগুলো যেন না কাটে। কুরবানি যাদের আছে তারা কুরবানি জবাইয়ের পর এগুলো যদি পরিষ্কার করে, আর যাদের কুরবানি নাই তারা যদি এই নামাজের পরেই পরিষ্কার করে, অথবা 11 তারিখে করে, 12 তারিখে করে, 13 তারিখ আসরের আগেও যদি করে, আল্লাহ পাক বলেন উভয়ের আমল নামায় আল্লাহ পাক একটি করে কবুল একটি করে কুরবানি করার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 10টি আমল জিলহজ মাসের শুরু থেকে আমাকে বাকি আপনাদেরকে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জিলহজ মাস যদিও এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত, চাঁদ যেদিন উঠবে সেদিন থেকে জিলহজ মাস শুরু হবে। তারপরেও আইডিয়া করে আন্দাজ করে বলা যায় 17ই মে, মানে আগামী সোমবার থেকেই আপনার জিলহজ মাস শুরু হচ্ছে। তাহলে আমরা যারা এই কাজগুলো করব তারা সোমবারের আগেই এই প্রস্তুতিগুলো নিয়ে আমলগুলো বাড়িয়ে দিব। এই আমলগুলো করার চেষ্টা করব, আমরা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। গতকালকে একজন প্রশ্ন করেছেন, হুজুর আগধল্লায় বাউল শরীয়ত সরকারের বাড়ির কাছেই বাড়ি নাকি ভাই, একটা মেয়ে ছেলে হয়ে গেছে, এটা নিয়ে বেশি ভাবার কিছু নাই, এটা আল্লাহর কুদরত। জোরে বলেন কি? আল্লাহর কুদরত, এটাকে মানতে হবে। এই পৃথিবীর বুকে আমরা যারা এসেছি আমাদের সকলের মা আছে, বাবা আছে, কিন্তু এই পৃথিবীর বুকে 2 জন মানুষকে আল্লাহ পাঠিয়েছেন যাদের মাও নাই, যাদের বাবাও নাই। একজন হলেন আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আরেকজন নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন বাবা ছাড়া, শুধু মায়ের দ্বারা। এটা অবাক হওয়ার কিছু নাই, এসব আল্লাহর কুদরত। আল্লাহ পাক সব কিছু পারে। তার কারণ হচ্ছে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কোনো কিছুর কাছে মুকাফেক্ষী নয়, আল্লাহ পাক অমুকাফেক্ষী। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক চাইলে সব সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও কোন মানুষের ভেতরে নারী এবং পুরুষ এই দুইয়ের ভেতরে 2 প্রকারের হরমোন থাকে। পুরুষের ভেতরে পুরুষ হরমোন, নারীর ভেতরে নারীর হরমোন। কথা বেড়েই যাচ্ছে। একজন প্রশ্ন করেছেন, হুজুর মহিলাদের মুখে দাড়ি ওঠে না, পুরুষের মুখে দাড়ি ওঠে কেন? এটা হরমোনের কারণে। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ পাক চায়নি যে নারীদের মুখেও দাড়ি উঠুক। আরে ভাই, এটা তো সাধারণ বিষয়। নারীদের মুখেও যদি আমাদের মতো দাড়ি থাকতো তাহলে আপনি স্ত্রীকে আদর করতেন কিভাবে? বুঝার বিষয়, ঠিক কিনা ভাই? এটা দাড়ি আবার আমরা অনেকে রাখি না, বিরক্ত মনে করি। এটা আল্লাহ পাক বান্দার একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। তো পুরুষ এবং নারী এই দুইয়ের ভেতরে 2 রকম হরমোন থাকে। একটা পুরুষের ভেতর পুরুষ হরমোন থাকে, নারীর ভেতরে নারীর হরমোন থাকে। এই হরমোনের কারণেই পুরুষের দাড়ি হয়, মহিলার দাড়ি হয় না। এবং দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে কোনো পুরুষের ভেতরে যদি নারীর হরমোনটা চলে আসে তাহলে সে একসময় নারীতে রূপান্তরিত হয়ে যায়। আর কোনো পুরুষের নারীর ভেতরে যদি কোনো পুরুষের হরমোন চলে আসে তাহলে তার ভেতরেও নারীর স্বভাবটা চলে আসে, শারীরিক গঠন পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং এটা আল্লাহর কুদরত, এটাকে নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভেতরে সূরা ফজর নাযিল করে দিলেন। কোরআন আল কারীমের ভেতরে 114টি সূরার মধ্য থেকে 89 নম্বর সূরা আল্লাহ পাক নাযিল করে দিলেন।
আর বান্দা বান্দীদেরকে জানাই দিলেন, বান্দারা ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক বলেন ওয়াল ফাজর, কসম ফজরের, ওয়া লায়ালিন আশর, কসম সেই 10টি রাত্রের। আল্লাহ পাক ফজর এবং 10টি রাতের প্রতি কসম করে যেই রাতগুলোকে বুঝিয়েছেন সেই রাতগুলো অন্য কোনো রাত্রি নয়। মুফাসসিরগণ বর্ণনা করতে গিয়ে বলেন, এই 10টি রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির সাহাবী ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষরে, জিলহজ মাস তোমাদের সামনে যখন চলে আসবে, এই জিলহজ মাস পাওয়ার পরে একটা নয়, দুইটা নয়, 10টা আমল তোমাদের করা লাগবে। এই 10টা আমলের ভেতরে যে বা যারা আমল করে নিজেদেরকে এই জিলহজ মাসের মধ্যে আবদ্ধ করতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়া এবং আখিরাতকে সহজ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করতে গিয়া বলেন, জিলহজ মাস যখন শুরু হয়ে যায় তখন বান্দাদের ওপরে 1 নাম্বার আমল শুরু হয়ে যায়। আর 1 নাম্বার আমলটা বর্ণনা করতে গিয়া আবু দাউদ শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 9 দিন পর্যন্ত, মানে আরাফার দিন পর্যন্ত, কুরবানির আগের দিন পর্যন্ত, এই 9টা দিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য রোজা রাখাকে যিনি নফল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, বান্দা জিলহজ মাসের মধ্যে যখন তোমরা পৌঁছাইবা তখন তোমরা 10টি আমল করবা। তার মধ্য থেকে 1 নাম্বার আমল হলো জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত, মানে আরাফার দিন পর্যন্ত, কুরবানির দিনের আগ পর্যন্ত তোমাদেরকে অবশ্যই অবশ্যই রোজা রাখা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করেন, জিলহজ মাসের একটি রোজার দ্বারা আল্লাহ পাক যেই ফজিলতগুলো বান্দার আমলনামায় দিবেন, সাহাবী বর্ণনা করেন, একটা রোজা রাখার দ্বারা যদিও নফল ইবাদত, যদিও রোজাগুলোকে নফল করা হয়েছে, কিন্তু একটি রোজা রাখার দ্বারায় আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একটি রোজার দ্বারায় পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক বান্দার আমলনামা থেকে মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা অবশ্যই জিলহজ মাস যখন তোমরা পেয়ে যাবে, অবশ্যই প্রথম 10 দিন তোমরা রোজা রাখবে। প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মানে আরাফার দিন পর্যন্ত তোমরা সবাই রোজা রাখবে। এবং 2 নম্বরে রোজা রাখার পাশাপাশি তোমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ 10 তারিখ, অর্থাৎ এই 10টা রাত্রি জেগে জেগে আমল করবা। প্রত্যেকটি রাত্রি আমল করার কারণে আল্লাহ পাক তোমাদের আমলনামায় অধিক পরিমাণ সওয়াব তো দিবেন, ওই পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক তোমাদের আমলনামা থেকে মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা? জিলহজ মাস পাওয়ার পরে 10টা আমল করা লাগবে। তার মধ্যে
এক নম্বরে জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত দিনের বেলায় রোজা রাখা লাগবে। 2 নম্বরে রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করা লাগবে। আর 3 নম্বরে আল্লাহ পাকের রাসূল বলেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করবে, এই 2টা আমল যারা করতে পারবে আল্লাহ পাক তাদের আমল নামায় শুধু পূর্ববর্তী 1 বছরের নয়, পরবর্তী 1 বছর যেই গুনাহগুলো তাদের দ্বারা হবে সেই গুনাহ পর্যন্ত আল্লাহ পাক মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাস পাওয়ার পরে 1 নম্বরে দিনের বেলা রোজা রাখা লাগবে। কয়টা? 9টা। 1 তারিখ থেকে শুরু করে আরাফার দিন পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রাতের বেলা ইবাদত করা লাগবে। 3 নম্বরে যে বাজারা দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা রাত্রি জেগে জেগে আমল করবে, নবী আমার বলেন এই 2টা কাজ, দিনে রোজা এবং রাতে নামাজ তাহাজ্জুদ সহকারে পড়ার কারণে আল্লাহ পাক বান্দার আমল নামায় প্রত্যেকটি রোজা এবং রাতের বিনিময়ে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে পরবর্তী 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে আল্লাহ পাক বলেন, বান্দা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? অন্যান্য মাসে যেই পরিমাণ জিকির আপনি করেন তার চাইতে জিলহজ মাসে জিকিরের পরিমাণটা বাড়ায় দেওয়া লাগবে। সকাল বিকাল সারাক্ষণ যে সময় আপনার হাতে আসুক না কেন, ওই সময় পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জিকিরে মশগুল থাকা লাগবে। জিলহজ মাসে বেশি বেশি জিকির করার কথা যিনি বলেছেন তিনি আমার আপনার নেতা, দো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, 5 নম্বরে বেশি বেশি করে তোমরা তাকবীর পড়বা, বেশি বেশি করে তাহমিদ পড়বা, বেশি বেশি করে তাহলিল আদায় করবা। এখন তাকবীর কাকে বলে, তাহমিদ কাকে বলে, তাহলিল কাকে বলে এটাই তো আমরা জানি না। রাসূলুল্লাহর সাহাবী ওমর ইবনে আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনারা বর্ণনা করেছেন, তাকবীর বলতে বলা হয় আল্লাহর নাম, সেটি হলো আল্লাহু আকবার। তাকবীর বলতে আল্লাহু আকবার, এই তাকবীরটাকেই মূলত তাকবীর বলা হয়। 2 নম্বরে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করাকে তাহমিদ বলা হয়। আর তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকেই মূলত তাহলিল বলা হয়। তাহলে তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ পড়া। আর 3 নম্বরে তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাকে বিচার করলে, বিশ্লেষণ করলে মুফাসসিরগণ বলেছে, আমরা যেই তাকবীরটাকে আইয়ামে তাশরিক হিসেবে জানি, এ আইয়ামে তাশরিক যেটা আমরা পালন করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মূলত এইটার ভেতরে তাহমিদ আছে, তাকবীর আছে, তাহলিলও আছে। মুফাসসিরগণ বলেন যে বাজার শুধু আরাফার দিন থেকে শুরু করে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্তই
আইয়ামে তাশরিক পাঠ করলেই হবে না। আল্লাহ পাক বলেন এই জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিদ আদায় করো। এর দ্বারা আল্লাহ নবীজি এই তাকবীরটাকে আইয়ামে তাশরিক যেটাকে আমরা বলি, এটাকে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বলার জন্য বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর তাহমিদ তাহলিল এগুলো আদায় করা লাগবে কিভাবে? আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জিলহজ মাসের 1 তারিখ আসতেন, ঠিক তখন থেকেই তিনি তালাশ করতেন কোন জায়গায় গেলে একটু বেশি মানুষের সমাগম পাওয়া যায়, একটু বাজার টাইপের জায়গা, দোকানপাটের মতো জায়গা, যে জায়গাতে একটু মানুষের সমাগম বেশি থাকে, এমন জায়গাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি চলে যাইতেন। যেখানে দেখতেন বেশি মানুষের সমাগম, সেইখানে গিয়ে আল্লাহ নবীর সাহাবী সওয়াব হাসিলের উদ্দেশ্য নিয়া জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঠ করতেন, চিৎকার দিয়ে দিয়ে পড়তেন। এই ঘটনাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকেও পাওয়া যায়, হযরতে আবু বকরের জীবনে থেকেও পাওয়া যায়। সাহাবীরা জিলহজ মাসের 1 তারিখ আসলেই মানুষের সমাগম যেখানে বেশি, বাজার যেখানে, সেই জায়গাতে চলে যাইতেন আর মানুষের মধ্য গিয়া উচ্চ কণ্ঠে এই তাকবীর গুলো পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এই তাকবীর গুলো আগের যুগের সাহাবীরা সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত লোক সমাগমে গিয়ে জোরে জোরে পাঠ করতেন। কিন্তু আমার দেশে বর্তমানে জোরে জোরে তাকবীর পাঠ করলেও কে বা কারা, বিভিন্ন লোকেরা তাকবীর আল্লাহর নামে জোরে পাঠ করলে তাদেরকে নিয়েও মন্তব্য করে, আছে না নাই? তাকবীর বলতে গেলেও সমস্যা। যে বাজারা তাকবীরকে নিয়ে সমালোচনা করবে, আমার মনে হয় তাদের জানাজা বাংলার জমিনে না হওয়াই উচিত। কারণ তাকবীর এটা আমার বাবার না, দাদার না, আমার না। তাকবীরটা মূলত হয় কার জন্য? যে আল্লাহর নামের তাকবীর নিয়ে সমালোচনা, জানাজা আদায় করতে গেলে ওই তাকবীর দিয়ে শুরু করা লাগে। সুতরাং বেঁচে থাকতে যদি তাকবীর দিলে সমস্যা হয়, মরার পরে সেই তাকবীর দিয়ে জানাজা আদায় করা নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 নম্বরে বলছিলাম বেশি বেশি করে তাকবীর তাহমিদ আর তাহলিল আদায় করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং 6 নম্বরে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত একবার বলাকে ওয়াজিব করেছেন আর 3 বার বলাকে মুস্তাহাব করেছেন। তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়, এটাকে পুরুষেরা ফরজ নামাজের পরে একবার উচ্চ কণ্ঠে জোরে জোরে তেলাওয়াত করবে, আর মহিলা মা বোন যারা আছে তারা ফরজ নামাজের পরে মনে মনে উচ্চারণ করবে। তারা জোরে করা যাবে না। আল্লাহর নাম নিবে, এরপরেও জোরে বলার কোনো কারণ নাই, জোরে বলার কোনো পারমিশন নাই। কিন্তু আমার দেশে মহিলা মা বোনদের যেমন শরীরের পর্দা আছে, বলেন তো গলার কণ্ঠের আওয়াজেরও পর্দা তেমন আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এক মহিলা আরেক মহিলার সঙ্গে ঝগড়া লাগলে এমন জোরে আওয়াজ দেয় 0.5 কিলোমিটার দূর থেকেও শোনা যায়, আছে না নাই?
কিন্তু মহিলারা কথা বলবে। হাদিস বলছি, হাদিস, ঘরের ভেতর থেকে কথা বললে ঘরের ওই ওপারে কেউ যদি দেওয়ালের সাথে কান লাগিয়ে রাখে, এরপরেও যেন এই ঘরের ভেতরে কথা বলা মহিলার আওয়াজটা দেওয়ালের বাইরে কান লাগিয়ে রাখা ব্যক্তিটা শুনতে না পায়। এক কথায় মহিলাদের শরীরের যেমন পর্দা আছে, কণ্ঠেরও আওয়াজের তেমন পর্দা আছে না নাই? এই জন্য তাকবীর বলতে গেলেও সতর্কতা অবলম্বন করা লাগবে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষ যারা আছে ফরজ নামাজের পরে একবার তারা জোরে বলবে, আর মহিলা যারা আছে তারা ঘরের ভেতরে ফরজ নামাজের পরে চুপি চুপি আদায় করার কথা যিনি বলেছেন তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং 7 নম্বরে, কেউ যদি 1 তারিখ থেকে আরাফার দিন পর্যন্ত 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেও না পারে, আল্লাহর নবী বলেন সে যেন না পারলেও ঈদের আগের দিন যেইটাকে আমরা আরাফার দিন বলি, এই আরাফার দিনে যেন তারা রোজা রাখে। এই রোজা রাখার দ্বারা আল্লাহ পাক তাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে জীবনের মনে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গুনাহ বলতে সগীরা গুনাহকে বুঝিয়েছেন, তার কারণ হলো কবিরা গুনাহ খাঁটি তওবা ব্যতীত মাফ হবে। জোরে বলেন হবে। তাহলে আল্লাহ পাক বলেন কেউ যদি নাও পারে সেও যেন 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে রোজা রাখে। এই দিন রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে বান্দাকে বেগুনাহ মাসুম বানায় দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ গেল 7 নম্বর। 8 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন কারো যদি সামর্থ্য থাকে সে যেন অবশ্যই হজ্জে বাইতুল্লাহ করে। যারা সামর্থ্যবান তারা তো হজ্জে বাইতুল্লাহ করার জন্য চলে গিয়েছে। অনেকে আছে হজ্জে বাইতুল্লাহ করার জন্য কপাল লাগে, সৌভাগ্য লাগে, তাওফিকও লাগে। অনেকে অসংখ্যবার উমরা করেছেন কিন্তু হজ্জে বাইতুল্লাহ করার সুযোগ অনেকের হয় নাই। কিন্তু হজ্জে বাইতুল্লাহ যখন তখন করা যায় না, উমরা হজ যখন তখন করা যায়। এজন্য আল্লাহর নবী বলেন যাদের সামর্থ্য আছে তারা যেন হজ্জে বাইতুল্লাহ করে। আর 9 নম্বরে কুরবানির দিনে অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর নবী বলেন কুরবানি করা ব্যতীত অন্য যে কোনো আমলই বান্দা বান্দি করুক না কেন, কুরবানির চাইতে অধিক পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। সুতরাং 10 তারিখে জিলহজের 10 তারিখে অর্থাৎ কুরবানির দিনে কুরবানি করা এটা আল্লাহর পক্ষ থেকে জিলহজ মাসের 9 নম্বর আমল। জোরে বলেন কয় নাম্বার? 9 নম্বর আমল। আর 10 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জিলহজ মাসের আগে আগেই নিজেদের চুল, দাড়ি, গোঁফ, বগলের চুল এবং নাভির নিচের অংশে অবাঞ্ছিত লোম যেগুলো আছে এগুলো যেন পরিষ্কার করে নেয়। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তারা যেন এই সমস্ত চুল, দাড়ি, গোঁফ এগুলো কাটা বন্ধ করে দেয়। এমনকি হাতের নখও কাটা যাবে না। তারা যেন জিলহজ মাসের শুরুতেই অর্থাৎ জিলকদ মাসের শেষ হবার আগে আগে এই কাজটা করে নেয়। এবং কেউ যদি জিলকদ মাসের ভেতরে এই কাজগুলো করে নেয়, জিলহজ মাস আসার পর থেকে কোনো বান্দা কোনো বান্দি যদি হাতের নখ, চুল, দাড়ি, গোঁফ, বগলের চুল, নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো না কাটে, তারা যদি যাদের কুরবানি আছে তারা কুরবানি করার পরে যদি কাটে, যাদের কুরবানি নাই
তারা ঈদের নামাজের পর যদি এগুলো পরিষ্কার করে, আল্লাহ পাক বলেন কুরবানি করলে যেমন কবুল কুরবানির সওয়াব পাওয়া যায়, বান্দারা 10 নম্বরে এই আমলটা যদি করতে পারে, প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় এই চুল দাড়ি গোঁফ এই আমলটা করার কারণে প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় আল্লাহ পাক কবুল কুরবানির সওয়াব দান করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।